সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, সম্প্রতি বাংলাদেশ নৌবাহিনী থেকে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে বেশ কয়েকটি পদে একাধিক প্রার্থীকে নিয়োগ প্রদান করা হবে। এই পদগুলোর ক্ষেত্রে পুরুষ এবং মহিলা উভয়ে আবেদন করতে পারবেন। আজকের এই বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানার আগে ছোট্ট একটা অনুরোধ, আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন। এই সার্কুলারের প্রথমে যে পদ সেটি হচ্ছে ডিই বা ইউসি, সিম্যান কমিউনিকেশন অ্যান্ড টেকনিক্যাল বিভাগে। এই পদে শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন। 280 জনকে নিয়োগ প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কমপক্ষে এসএসসি বা সমমান পরীক্ষা উত্তীর্ণ, বিজ্ঞান বিভাগ থেকে অবশ্যই হতে হবে এবং জিপিএ 3.50 বা তার উপরে থাকতে হবে। এরপরে পদটি হচ্ছে রেগুলেটিং। এই পদে সর্বমোট 20 জনকে নিয়োগ প্রদান করা হবে, যেখানে পুরুষ প্রার্থী হচ্ছে 12 জন এবং মহিলা প্রার্থী হচ্ছে 8 জন। এরপরে পদটি হচ্ছে রাইটার। এই পদে 22 জনকে নিয়োগ প্রদান করা হবে, পুরুষ প্রার্থী হচ্ছে 18 জন, মহিলা প্রার্থী 4 জন। এরপরে স্টোর। এই পদে সর্বমোট 18 জনকে নিয়োগ প্রদান করা হবে, পুরুষ প্রার্থী হচ্ছে 14 জন এবং মহিলা প্রার্থী 4 জন। এরপরে মিউজিশিয়ান। এই পদে 8 জনকে নিয়োগ প্রদান করা হবে, শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন। এই 4টি পদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে ন্যূনতম এসএসসি বা সমমান এবং জিপিএ 3 বা তার উপরে থাকতে হবে। এই পদগুলোর ক্ষেত্রে বাংলাদেশের সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। এরপরের পদটি হচ্ছে মেডিকেল, যেখানে 16 জনকে নিয়োগ প্রদান করা হবে, পুরুষ হচ্ছে 10 জন এবং মহিলা 6 জন। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে বিজ্ঞান বিভাগ সহ কমপক্ষে এসএসসি বিজ্ঞান বিভাগে থাকতে হবে এবং জিপিএ 3.50 বা তার উপরে থাকতে হবে। এই পদের ক্ষেত্রে শুধুমাত্র পুরুষ প্রার্থীরাই আবেদন করতে পারবেন। 25 জনকে নিয়োগ প্রদান করা হবে। এরপরে স্টুয়ার্ড। এই পদে 18 জনকে, পুরুষ হচ্ছে 10 জন, মহিলা হচ্ছে 8 জন। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কমপক্ষে এসএসসি বা সমমান এবং জিপিএ 2.50 বা তার উপরে থাকতে হবে। তারপরে পদটি হচ্ছে টোপাস। এই পদে 15 জনকে নিয়োগ প্রদান করা হবে, শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কমপক্ষে 8ম শ্রেণী পাস। সর্বশেষ যে পদ এমওডিসি, এই পদে 8 জনকে নিয়োগ প্রদান করা হবে, শুধুমাত্র পুরুষ প্রার্থীরাই আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কমপক্ষে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, জিপিএ 3 বা তার উপরে থাকতে হবে। শারীরিক যোগ্যতা কি রকম সেটি এখানে দেওয়া আছে। পুরুষ প্রার্থীর ক্ষেত্রে উচ্চতা হচ্ছে 167.5 সেন্টিমিটার বা 5 ফিট 6 ইঞ্চি। বুকের মাপ হচ্ছে পুরুষ প্রার্থীর ক্ষেত্রে 76 থেকে 81 সেন্টিমিটার বা 30 থেকে 32 ইঞ্চি। ওজন, বয়স ও উচ্চতা অনুযায়ী চোখের দৃষ্টি 6/6। রেগুলেটিং শাখার জন্য পুরুষ প্রার্থীর ক্ষেত্রে উচ্চতা হচ্ছে 172.5 সেন্টিমিটার বা 5 ফিট 8 ইঞ্চি। মহিলা প্রার্থীর ক্ষেত্রে 160.02 সেন্টিমিটার বা 5 ফিট 3 ইঞ্চি। বুকের মাপ 71 থেকে 76 সেন্টিমিটার বা 28 থেকে 30 ইঞ্চি। সম্প্রসারণ 5 সেন্টিমিটার বা 2 ইঞ্চি। অন্যান্য শাখার পদগুলোর ক্ষেত্রে পুরুষ প্রার্থীর উচ্চতা হচ্ছে 162.5 সেন্টিমিটার বা 5 ফিট 4 ইঞ্চি। মহিলা প্রার্থীর ক্ষেত্রে 157.48 সেন্টিমিটার বা 5 ফিট 2 ইঞ্চি। এমওডিসি পদের ক্ষেত্রে উচ্চতা হচ্ছে 167.5 সেন্টিমিটার যা 5 ফিট 6 ইঞ্চি। অন্যান্য শর্তাবলীগুলোর মধ্যে এখানে দেওয়া আছে বাংলাদেশি পুরুষ ও মহিলা নাগরিক, সাঁতার জানা আবশ্যক, অবিবাহিত হতে হবে। বয়স 1 জানুয়ারি 2026 তারিখে। নাবিক পদের ক্ষেত্রে 17 থেকে 20 বছর এবং এমওডিসি পদের ক্ষেত্রে 17 থেকে 22 বছর হতে হবে। অযোগ্যতা বা যেসব কারণে অযোগ্য বলে বিবেচিত হবে সেটা হচ্ছে বাংলাদেশ বা অন্য কোনো দেশে প্রচলিত বলবৎযোগ্য কোনো আইন বা বিধির অধীনে গ্রেপ্তার, দোষী সাব্যস্ত, বন্দী, আটক অথবা কোনো মামলার অভিযুক্ত হয়ে কোনো বিচারালয়ে বিচারাধীন থাকলে, সশস্ত্র বাহিনী অথবা সরকারি চাকরি থেকে অপসারিত বহিষ্কৃত হলে, দ্বৈত নাগরিকত্ব, সশস্ত্র বাহিনীর বুনিয়াদী প্রশিক্ষণ চলাকালীন স্বেচ্ছায় চাকরি ত্যাগ করলে। প্রয়োজনীয় সনদপত্রে বিস্তারিত বিবরণ এখানে দেয়া আছে। এরপরে এখানে জাতীয়তা, চরিত্রগত বা অবিবাহিত সনদপত্র, জন্ম নিবন্ধন, জাতীয় পরিচয়পত্র, অভিভাবকের সম্মতিপত্র, ছবি, যেসব ডকুমেন্টস লাগবে সব এখানে উল্লেখ করা রয়েছে। তারপরে আবেদন সংগ্রহ ও পূরণ, আপনারা এই ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে পারবেন এবং সেখান থেকে এই সার্কুলারটি ডাউনলোডও করে নিতে পারবেন। আবেদন করার পর আপনাকে যে কোনো ক্রেডিট বা ডেবিট কার্ড থেকে অথবা মোবাইল ব্যাংকিং এ যে ওয়ালেটগুলো রয়েছে, বিকাশ, নগদ, রকেট, ট্যাপ, ওকে ওয়ালেট ইত্যাদির মাধ্যমে 300 টাকা আপনাকে প্রদান করতে হবে এই পদের ক্ষেত্রে।
ভর্তি পদ্ধতি এখানে উল্লেখ করা আছে। এরপরে চাকরির সুবিধাদি সেটিও এখানে উল্লেখ করা রয়েছে। এরপরে সর্বশেষ যেখানে দেয়া আছে ভর্তির জন্য প্রয়োজনীয় সনদপত্র নির্ধারিত ভর্তি কেন্দ্র সকাল ৮ ঘটিকায় নিম্নবর্ণিত তারিখে উপস্থিত হতে হবে। অর্থাৎ এখানে কেন্দ্রের নাম, ঠিকানা এবং কোন জেলার প্রার্থীরা উপস্থিত হবেন উল্লেখ করা রয়েছে। আপনারা ৩টি জোনে বাংলাদেশের সকল জেলার প্রার্থীরা উপস্থিত হতে পারবেন। ঢাকা, খুলনা এবং চট্টগ্রাম এই ৩টি জোনে, এবং কোন জোনে কোন জেলার প্রার্থীরা উপস্থিত হবে সেটি এখানে উল্লেখ করা রয়েছে। এই যে ডান পাশের সর্বশেষ কলামে, এটি আপনারা অবশ্যই দেখে নেবেন। এছাড়াও এখানে আরো কিছু শর্তাবলী রয়েছে, বিশেষ বিজ্ঞপ্তি উল্লেখ করা রয়েছে। এগুলো আপনারা দেখে অবশ্যই আবেদন করবেন। অনলাইনে আবেদন করতে পারবেন 11ই সেপ্টেম্বর থেকে, অর্থাৎ অলরেডি আবেদন গ্রহণ শুরু হয়েছে। এই আবেদন গ্রহণ চলবে 5ই অক্টোবর 2025 খ্রিস্টাব্দ বিকাল 5টা পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনাকে আবেদন করতে হবে। আজকের এই সার্কুলারের লিঙ্কটি আমি আমার ভিডিও কমেন্ট বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। এই ছিল আজকের মতো। দেখা হবে আবার নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।